ঢোকার পরে আজান দিচ্ছে, আমি খুব মেম্বারের কাছাকাছি চলে গেছি, যে যখনই দেখছি আজান শেষ হওয়ার পর দুয়াটাও শেষ হয় নাই, আগের খতিব মুফতি রুহুল আমিন সাহেব উঠছে, উঠার পরে উনি খুতবা দেওয়ার পরে আমরা অধিকাংশ লোক যারা চিনি তারা চিল্লানতে উঠছি যে উনার খুতবা আমরা শুনবো না, ডক্টর অলিউর রহমানের খুতবা শুনবো। আর উনি আওয়ামী লীগের দালাল, এই কথা বলার পর উনার আশেপাশে প্রায় 500-র মতো লোক নিয়ে ঢুকছে, ঢুকে আমাদের উপর অতর্কিত হামলা, আমাকে মাইরা রক্তাক্ত, আমাদের আরো অনেক ভাই ক্লিনিকে চিকিৎসায়, মেডিকেলে চিকিৎসায়, একটা 20 পর্যন্ত এই ভাঙচুর আর মসজিদের ভিতরে হাতে, প্রত্যেকের হাতে অস্ত্র, প্রত্যেকে নিচ্ছে এইরকম রডের মতো বাঁকা, বুঝছেন। আর মসজিদের যে সূত্র বুঝেন, সিজদায় নামাজের আগে যে একটা সূত্র দেওয়া হয়, সূত্রটা বাইরে সাধারণ জনগণকে মারছে। এখানে এই যে দেখেন আর্মি সাইজ, সব আর্মি সাইজ বাসাই, কিন্তু সব এইভাবে করে মারে বুকের ভিতরে। আর এখানে মনে হচ্ছে যে প্রশিক্ষিত মুসল্লি যেগুলো মনে হচ্ছে, কিন্তু তাদের বডি এবং যখন দেখতেছে যে মসজিদ ভাঙচুর লোক, আমি চিল্লাইতেছি, আমার গলা ভেঙে ফেলাইছি। আমি বলছি, হুজুর আপনি কেমন হুজুর, কেমন খতিব, আপনি এই মসজিদে জোর করে খুতবা দিচ্ছেন, আপনার লজ্জা হওয়া উচিত। আপনি এখানে মানুষ মার্ডার হবে, আপনি লোক যারা মার্ডার, যেভাবে আক্রমণ হচ্ছে মার্ডার হবে। এরপরে উনি লাস্টে কি করছে, মসজিদের দরজাটি বন্ধ করে ওই সাইডের দরজা খুললা ওনার প্রোটেকশন দিতে দিতে উনি চলে গেছে, পালিয়ে গেছে। তখন বাজে 1:15-16 বাজে। এরপরে এই মসজিদের একজন নিয়মিত হয়তো ইমাম সাহেব, উনি খুতবা দিয়েছেন, ওনার খুতবাটা ভালো লাগছে, আমরা আর করছি না, পালাইছে 500-র মতো লোকরা। আমরা তারাইয়া ওনার পিছনে আমরা নামাজ পড়ি না, এটাই আমাদের সফলতা। দর্শক শ্রোতা, আপনারা দেখছেন একজন মুসল্লি আহত অবস্থায় ছিল, তারা মূলত এখন সে হসপিটালে নিয়ে যাচ্ছে। দর্শক শ্রোতা, আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করলাম। দর্শক শ্রোতা, ভাই বলতে পারবো না, তারা গ্লাস এবং বাঁশ, তারা থাই ইয়ে দিয়ে এসএস দিয়ে জুতার কি বলে এটাকে, জুতা রাখার আমাদের পাইপ দিয়ে বেরিয়েছে, এবং তারা গোপালগঞ্জ থেকে বেঁধে এসেছিল পরিকল্পিতভাবে তারা হামলা করার জন্য। এসএস পাইপ দিয়ে সাধারণ মুসল্লিদেরকে পিটিয়েছে, তারা গোপালগঞ্জ থেকে এসেছে, আমরা শুনতে পারেছি। এখন এই দালাল রুহুল আমিনের নেতৃত্বে আমরা সাধারণ মুসল্লি, আমরা নামাজ পড়তে আসছি এখানে। সামনে পালিয়েছে তারা। তো বাইতুল মোকাররমে মনে করিনি একজন আলেম এই ভূমিকা নিতে পারে। তিনি নিজেকে দাবি করছেন, তিনি গোপালগঞ্জ থেকে মাদ্রাসার তার ছাত্রদের প্রায় 1000 ছাত্র নিয়ে এসে এখানে দখল করে উনি খুতবা দিতে চান। তখন মুসল্লিরা ওনাকে বলেছে, আপনি খুতবা দিতে পারেন না, শহীদদের রক্তের দাগ এখনো শুকায়নি, সিদ্ধান্ত হবে তারপরে খুতবা দিবেন। ওনার সাথের ছাত্ররা নির্দয়ভাবে ঢাকার মুসল্লিদেরকে পেটালো। আজকে কোনো ধরনের কোনো আলাপ ছাড়া তার ছাত্ররা মসজিদের চত্বরের ভিতরে রক্তাক্ত করেছে। অসংখ্য আজকে মুসল্লি আহত হয়েছে, আজকে প্রায় 50 জন আমার সামনে আহত হয়েছে। তারা জুতার বক্স, রড এবং পাইপ দিয়ে তারা গ্লাস ভেঙেছে, গ্লাস দিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে, আহত করেছে সবাই আজকে। তো আমরা সরকারের কাছে আহ্বান জানাই, ফ্যাসিবাদের দূষররা বাংলাদেশের বিভিন্ন স্থাপনা থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছে, আর একজন আলিম তার ছাত্রদেরকে নিয়ে এসে জাতীয় মসজিদে রক্ত ঝরালো। এটা যদি অনতিবিলম্বে এটার পানিশমেন্টের ব্যবস্থা না করা হয়, তাহলে এটা মুসল্লিদের মাঝে চরম প্রতিক্রিয়া তৈরি হবে এবং এটা জাতীয় ইস্যুতে একটা পরিণত হবে। ধর্মীয় প্রতিষ্ঠানে এই ধরনের হামলা আসলে কিসের ইঙ্গিত বলে মনে করছেন? এটা অনাকাঙ্ক্ষিত, ন্যাক্কারজনক এবং অনভিপ্রেত। এটা বড় ম্যাসিভ। অন্যান্য ইউনিভার্সিটি, শিক্ষা প্রতিষ্ঠানে যেগুলো ঝামেলা হয়েছে সেগুলো সামলিয়ে নেওয়া সম্ভব, কিন্তু জাতীয় মসজিদে হামলা করার মাধ্যমে তারা বাংলাদেশের 20 কোটি তৌহিদি মানুষের উপরে হামলা করেছে। এবং তিনি সম্ভবত গোপালগঞ্জের পক্ষ থেকে একটা বার্তা দিলেন জাতিকে, তারা এখনো
গর্তে তারা এখনো নাই, তারা আবার হামলা করতে রাজি আছে। গোপালগঞ্জ থেকে বাস ভাড়া করে নিয়ে এসে হামলা করে গণতন্ত্র প্রেমীদের এই ফাঁসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে তাদেরকে একটা উল্টো তারা চ্যালেঞ্জ জানালো আমি মনে করি আজকে। মুসলিম প্রধান দেশে এই ধরনের মুসলমানদের ধর্মীয় বোধ আজকে শুক্রবারে জুমার নামাজে হামলা, এটা অসম সংকেত। আমরা এখনো ধৈর্যশীল। এই সরকার আমাদের সরকার, এই সরকার 20 কোটি মানুষের সরকার, কিন্তু তারা যে কাজটা করলো যদি কালো বিলম্ব না করে অথবা রাজনীতির মাধ্যমে শুধুমাত্র ঠান্ডা করার নেশা না করে যদি 24 ঘন্টার মধ্যে এই ঘটনা রুল আমি যদি গ্রেপ্তার না হয়, এবং এটা টিভি ফুটেজ আছে কিভাবে তারা ঢুকেছে, গোপালগঞ্জ থেকে ঢাকায় কিভাবে ঢুকেছে, কিভাবে বের হয়েছে, কিভাবে হামলা করেছে, টিভি ফুটেজ আছে। যদি এটার বিচারের ব্যবস্থা না হয়, গ্রেপ্তার যদি না হয়, তাহলে আপনি দেখতে পাবেন বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠী এই মসজিদকে কেন্দ্র করে কি আন্দোলন গড়ে তোলে। কয়েকজন হুজুর অভিযোগ করেছে শিবিরের ছেলেরা নাকি হামলা করছে, এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। আপনি টিভি ফুটেজ আছে এখানে একদম পরিষ্কার, বাইতুল মোকাররমের সবগুলো ফুটেজ আছে, চারপাশের টিভি একেবারে ডিজিটাল সিসি ক্যামেরা আছে। হামলা কে করেছে, যদি আপনি যাদের কথা বললেন তারা যদি হামলা করে তাদেরকেও বিচারের আওতায় নিয়ে আসা হোক। আমাদের পরিষ্কার এখানে পরিষ্কার ফুটেজ আছে এখানে।